বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের 17 জন উপদেষ্টার মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি জায়গা পেয়েছেন। তার মধ্যে নাহিদ ইসলাম অন্যতম। নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার বাবার নাম বদরুল ইসলাম জমির। তিনি একজন কলেজ শিক্ষক। নাহিদ ইসলামের স্থানীয় ঠিকানা ঢাকার বাড্ডা এলাকার বেড়াইত ইউনিয়নে। বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। তিনি একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা পাওয়া ও বিভিন্ন বিষয় নিয়ে নাহিদ ইসলামের বাবা মোহাম্মদ বদরুল ইসলাম জামিরের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন মিডিয়া। নাহিদ ইসলামের বাবাকে প্রশ্ন করা হয়, নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, বাবা হিসেবে আপনার অনুভূতি কেমন? বদরুল ইসলাম বলল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। জীবনের অনেক পাওয়া মনে হচ্ছে। সবচেয়ে ভালো থাকবো দেশবাসী যদি অন্তর্বর্তী সরকারের সহায়তা করে নতুনভাবে দেশ গড়ার জন্য সহায়তা করে। তাকে আবারও প্রশ্ন করা হলো, অন্তর্বর্তী সরকারের কাছে আপনার চাওয়া কি? বদরুল ইসলাম বলল, সরকারের দায়িত্বে যারা আছে আশা করি তাদেরকে সবাই সর্বোচ্চ সহযোগিতা করবে। যেভাবে আন্দোলনের সময় দেশবাসী শিক্ষার্থীদের সহযোগিতা করেছে, কোনো কাজে কোথাও যেন দুর্নীতি না ঘটে, ঘুষ, অবৈধ কাজ এবং সব অনিয়মিত দূর করতে হবে। আশা করি নতুন সরকার একটি বাংলাদেশ উপহার দেবে, সেই অপেক্ষায় থাকব। নাহিদ ইসলামের বাবাকে আবারও প্রশ্ন করা হলো, কোটা আন্দোলনের সময় নাহিদকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আপনাদের কেমন মনে হতো? বদরুল ইসলাম জানান, অনেক কষ্ট, অনেক দুঃখ লেগেছিল, ভাষায় বোঝানো যাবে না। এরপর নাহিদকে খুঁজে পাওয়া গেলেও চিকিৎসারত অবস্থায় হাসপাতাল থেকে আবার নিয়ে যাওয়া হয়। তখন মনে হয়েছিল বিশ্বের অসভ্য দেশে বাস করছি। এরপর কত হয়রানি তা বলার নয়। তবে যেসব কষ্ট দূর হয়ে গেছে তা সব ভুলে গেছি। আমার ছেলে একটা ভালো জায়গায় গেছে। তাকে আবারও প্রশ্ন করা হলো, শিক্ষার্থীরা কি পারবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে? বদরুল ইসলাম বলল, গত কয়েকদিন ধরে অনেক সুন্দরভাবে ট্রাফিক পুলিশের কাজ করেছে ছাত্ররা, তা আমরা সকলেই দেখেছি। অথচ সরকারের পুলিশকে বেতন, বন্দুক দিয়েও ছাত্রদের মতো সড়কে এত শৃঙ্খলা ফেরাতে পারেনি পুলিশ। আন্দোলন কাকে বলে দেখিয়ে দিয়েছে ছাত্ররা। দেশটা কিভাবে গড়তে হবে সেই অপেক্ষায় আমরা থাকব। দেশবাসীর কাছে দোয়া চাই। তাকে প্রশ্ন করা হয়, নাহিদের মায়ের অনুভূতি কি? বদরুল ইসলাম, নাহিদের বাবা, বলল, সেও আমার মতো আনন্দিত। সন্তানকে দিয়ে সে গর্বিত। সারাদিন আমাদের বাসায় মানুষ মিষ্টি নিয়ে আসছে, শত শত টেলিফোন আসছে, সবাই অভিনন্দন জানাচ্ছে, সবাই নাহিদের সফলতা কামনা করছে। তাকে প্রশ্ন করা হয়, এলাকাবাসী বর্তমানে আপনাকে কেমন দেখছে? বদরুল ইসলাম বলল, এলাকাবাসী আমাকে জামির স্যার নামে ডাকেন, এখন আমাকে নাহিদের আব্বু বলে ডাকেন। এতে আমি নিজেকে গর্বিত মনে করি। রাস্তায় বের হলে সবাই ছবি তুলছে, আমার বুকটা ভরে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।